হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো অ্যানাদার একটি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। এবং অনেক দিন পরই ব্লগ করা, আসলে কেন জানি এখন আর ইচ্ছে করে না, অনেকটা ব্যস্ত সময় পার করছি। যাই হোক, সকালবেলা আজকে সকালের নাস্তার সাথে ক্যামেরাটা অন করলাম। তো অ্যাজ ইউজুয়াল বাঙালি ঘরে বেশিরভাগই রুটি পরোটা হয় এবং মাঝে মাঝে ব্যতিক্রম হয়, আমারও তেমনই। তো আজকে করেছিলাম সাদা রুটি। আর এই যে চাটা আমি আগে বানিয়ে রেখেছি, মানে লিকার করে রেখেছি। রুটি ভাজতে ভাজতে গরম ঠান্ডা হয়ে গিয়েছিল, তাই আবার একটু বসিয়ে দিলাম। এই যে এখানে আমার চা হয়ে গিয়েছে, ডাল ধুয়ে রেখেছি, ডালটাও বসিয়ে দিলাম। সকালে এত এত কাজের চাপ থাকে রান্নাঘরে, যেটা আসলে বলে বোঝানো সম্ভব না। তো এই যে আজকে নাস্তা করতে চলে আসলাম। এখানে ছিল ছানা, গরুর মাংসের তরকারি, চা এবং রুটি। হ্যাঁ, আমার হাজব্যান্ডের খাবার দেখে কেউ কিন্তু হাসবেন না, সে কিন্তু এভাবেই অনেক সময় খায় আমার সাথে মজা করে। তো এক পাশে ডাল হচ্ছে, আর এক পাশে বেগুন পোড়া দিয়ে দিলাম। আসলে আমি ওভাবেই দেই, কেননা বেগুনে অনেক সময় পোকা থাকে। ডালটা বাগার দিয়ে নিয়ে আমি এখন অন্য তরকারি প্রিপারেশন নিয়ে নিচ্ছি। যেহেতু আমার দুপুরবেলা দোকানে ভাত যায়, সেজন্য আমার নাস্তার পরে আগে রান্না করতে হয়, রান্নার কাজ কমপ্লিট করে আমার অন্যান্য কাজে হাত দিতে হয়। তো এই যে আমি মাছ এখনও ছোটেনি, ফ্রিজ থেকে বের করে রেখেছি, কিন্তু আমার হাতে আসলে এভাবে সময় নেই। তো সবার আগে আমি তরকারিটা বসিয়ে দিলাম। তরকারিটা বসিয়ে দিলে তরকারিটা হতে থাকবে, ওখানে আমার মাছও বরফ থেকে ছুটে যাবে। তো এক পাশে তরকারি কষিয়ে পানি দিয়ে দিয়েছি। তো আরেক পাশে হচ্ছে আমি ভাজিটা করে নিব। আর অফ ক্যামেরা আমি বেগুন ভর্তাটা এবং টমেটো ভর্তা এবং মাছের ভর্তা করে নিয়েছিলাম। যাদের হাজবেন্ড ভোজক রসিক, আসলে তাদের তো একটু রান্না বান্না বেশিই থাকে। অনেকে ভাবতে পারে দুইজন মানুষ এত রান্না করতে হয়। হ্যাঁ ভাই, এতই রান্না করতে হয়, কারণ হচ্ছে আমার হাজব্যান্ড খেতে পছন্দ করে, এবং যার হাজব্যান্ডরা খেতে পছন্দ করে তাদের বউরা রান্না করতে ভালোবাসে, এটাই স্বাভাবিক। তো এখানে আমি সুন্দর করে পাতাকপিটা ধুয়ে কেটে ভাজি করে দিচ্ছি ডিম দিয়ে, কারণ আমার হাজব্যান্ড ডিম ছাড়া পাতাকপি ভাজি খাবে না, ওকে আমি খাওয়াতে পারি না, ডিম দিতেই হবে। আর আমার কোনো মানে নেই, শর্ত নেই যে ডিম দিয়েই খেতে হবে, আমি ডিম এবং উইদাউট ডিম সবই খেতে পারি। তো যেহেতু একা সংসার, দুইজনের জন্য ভিন্ন ভিন্ন রান্না তো আর প্রয়োজন নেই। তো এই যে এখানে কথা বলতে বলতে আমার রান্নাও চলছে, ইভেন আমার তরকারিটা আসলে কষানো হয়ে গিয়েছে, পানি দিয়ে দিয়েছি, এবং এখানে আমার ভাজিটাও অর্ধেক হয়ে সেদ্ধ হয়ে গিয়েছে। পাতাকপিটা আসলে বেশি সেদ্ধ করলে খেতে টেস্ট লাগে না আমার কাছে মনে হয়। দুই চুলায় জোর রান্না হচ্ছে, আর পাশাপাশি কিন্তু আমি থালা বাসন ধুয়ে নিয়েছি। এই যে মাংস তরকারি ছিল একটু, সেগুলো গরম করে নিলাম, আমার ভাজিটা হয়ে গিয়েছে। তো ডাল ভাজি ভর্তা সব কমপ্লিট, এখন মেন যে তরকারিটা, মাছের তরকারিটা, সেটা হচ্ছে। এবং পাশাপাশি আমি ঘর দরজা গুছাচ্ছি, এবং এসে বারবার রান্নাঘরে দেখছিলাম যে রান্না কদ্দূর। তো এই যে মাছগুলো ভেজে নিলাম, ফ্রিজে কোনো মাছ ছিল না, এই রুই মাছটুক ছিল, তো এইটুকুই রান্না করলাম। আর হ্যাঁ, তরকারি কালার এমন হওয়ার কারণ হচ্ছে কিছুদিন ধরে আমরা লাল মরিচের গুঁড়োটা অ্যাভয়েড করছি, কাঁচামরিচ বাটা দিয়ে তরকারি রাঁধছি, তাই এরকম কালারটা আসলে হালকা ও ফ্যাকাশে হয়, কিন্তু টেস্টে কিন্তু এর কোনো পরিবর্তন আসে না, যেহেতু খেতে ভালোই লাগছে। তো যাই হোক, এই ছিল আমার সকালের রুটিন রান্না বান্না। ভালো থাকবেন সবাই।